মাশাআল্লাহ দেখতে দেখতে রোহান বাবাটা অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এখন ও নিজের হাতেই খেতে পারে। আমার অনেকটা কষ্ট কমে গেছে। রোহান আজকে ভাত খাচ্ছে ডাল দিয়ে, আর ডাল দিয়ে লেবু দিয়ে ভাত মাখাই দিছি, সেটাই খাচ্ছে মজা করে নিজের হাত দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি নতুন ভিডিওতে চলে আসলাম। আসলে ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলও ছাড়া হবে, অবশ্যই ঘুরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। তো আজকে রাতের বেলা মা ছেলে একা একাই খেয়ে নিব। আর মাসের শেষ, বাজারও শেষের দিকে, ফ্রিজ একদম খালি হয়ে গেছে আমার। সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস আমার খুব কষ্ট হচ্ছে এই মাসগুলো চলতে। তো যাই হোক, আজকে রাতের খাবারে ছিল ঢেঁড়স বা ভেন্ডি যে যেটা বলে থাকে, ঢেঁড়স ভাজি আর মাছের তরকারি, আলু দিয়ে ঝোল। মা ছেলে রাতের বেলা একসাথে খেয়ে নিলাম। তো সব ঘুমানোর আগে ঘরের অবস্থা একদম 12টা থেকে 13টা বাজায় রাখে। একদিক দিয়ে কাম কমলে কি হবে, আরেক দিক দিয়ে কাম ঠিকই রোহান বাড়ায় রাখে। ঘরের মধ্যে বিছানার মধ্যে গাড়ি খেলে এটা সেটা নিয়ে ঘর একদম এলোমেলো করে রাখছে। সেটাই আমি গুছাইতেছি, রাতে ঘুমানোর আগে আরেকবার পুনরায় গুছাই নিতেছি। তো এখানে বিছনাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বিছনা তো আমার একদমই ভালো থাকে না, কারণ রোহান প্রচুর দুষ্টুমি করে। আর মাথা যে পাশ দিয়ে, এই পাশ দিয়ে মাথা দেই না, কারণ ফ্যান দূরে হয়ে যায়, বাতাস লাগে না। তো এই পাশ দিয়ে আমরা মাথা দেই, আর পায়ের কাছে ছোট ফ্যান রাখা হয়। যাই হোক, মিলেমিশে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই তো রোহান আমাকে কাজে হেল্প করতেছে, ঝাড়ু নিয়ে আসলো, ও খেয়ে টিভি দেখতেছে, আমি একদিক দিয়ে ঘর গোছাচ্ছি। তো কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে সোফার মধ্যে, আর বিছনা অগুছানো, কারণ ঘরেই থাকে, কারণ এখন প্রচণ্ড গরম, ওকে বাইরে ছাড়তেছি না রোদের মধ্যে, ঘরে থেকে দুষ্টুমি করে। আর সাইডে গামছাগুলো ভাঁজ করে রেখে দিলাম। আমরা একজন একটা করে গামছা ব্যবহার করি, কেউ কারো গামছা ব্যবহার করি না। তো ঘর পরিষ্কার পরে খাওয়া দাওয়ার আগে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এদিক দিয়ে আমার ঘর গোছানো কাম একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর দুপুরবেলা অনেক কিছুই রান্না করছি, যেহেতু তার আগের দিন সবজি মাছ খাওয়া হয়েছে। এখানে আবারও পরিবার সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। আজকে খাবারের মেনুতে অনেক মজা মজা খাবার ছিল। আর এখানে পানি ভাত আছে, গরমের মধ্যে আমি পানি ভাত খাবো। এখানে শসা কেটে নিছি 1 প্লেট। এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, এটা রোহানের ভীষণ পছন্দ, ব্রয়লার মুরগি। তো রোহান খেতে খুব পছন্দ করে। আর এখানে আকিতার মাংস ছিল, তো সেই আকিতার মাংসটুকু ভুনা করে রেখে দিছি, ফ্রিজে আর রাখি নাই। এখানে লাউ দিয়ে ডাল দিয়ে সবজির মতো রান্না করছি। আর যে এখানে করলা ঢেঁড়স ভাজি করে নিছি। তো ওর বাবা ছেলে একসাথে খেতে বসে গেল। আজকে রোহানকে ওর বাবা খাওয়াই দিবে। তো আজকে রোহান আর ওর বাবা একসাথেই খাবে, আর আমি আলাদা খাবো। তো ওদেরকে খেতে দিলাম। তো রোহানের বাবা সবসময় নিচে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর আমরা সবসময় নিচেই বসে খাই, আর ডাইনিং টেবিলে তেমন একটা বসা হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যেভাবে এত গরম লোডশেডিং চলতেছে, জানি না কি হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।